পথ রোধ করে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মাথার টুপি খুলে মানুষের মলমূত্র ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। এ সময় কয়েকজন মিলে তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী লাল মিয়া। ওই সময় আমারে এই মহিলারা আক্রমণ করিয়া আমার বেইজ্জত করছে, আমার মাথায় মল আছে। এর আগে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামতের জন্য চাঁদা সংগ্রহ করা নিয়ে বৃদ্ধ লাল মিয়া হাওলাদারের সঙ্গে আব্দুর রশিদ হাওলাদারের বাকবিতণ্ডা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে তা মিটমাটও হয়। এরপর বাড়ি ফেরার পথে বৃদ্ধ লাল মিয়াকে আটকে ঝাড়ুপেটা করেন রশিদ হাওলাদারের দুই পুত্রবধূ রোকসানা বেগম ও নুরবানু বেগম। এ সময় রোকসানার পুত্র সাজিম হাওলাদার মাথায় মলমূত্র ঢেলে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী লাল মিয়া। আমি রওনা দিছি বাজারে রওনা দেওয়ার পর রশিদ আলাদার সাথে একটু কথার কাটাকাটি হয়েছে। এরপর ওই দোকানদারেরা আমার মিলে দিতেছে, এরাও মিলে দিতেছে, আবার মিলে দিতেছে। আমি বাজারে চলিয়ে গেছি, বাজারে চলিয়ে যাওয়ার পর বাজার থেকে ফেরার পথে আমার মাথায় মল আছে। গেল ১ জুন বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসাননগর গ্রামের এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয়রা। অভিযুক্তদের উপযুক্ত বিচারের দাবি করেন তারা। লাল মিয়া হাওলাদার ওনাকে যে একজন নারী এবং কিছু বখাটে যুবক যে লাঞ্ছিত অপমানিত করেছে, এর বিচার নিয়ামতি ইউনিয়নের সর্বস্তরের জনগণ চাচ্ছে। প্রকৃত তদন্তের আমার মনে হয় আর দরকার নাই, স্থানীয় মিডিয়ার মাধ্যমে সবই দেখা গেছে যে ভিডিওর মাধ্যমে। তো সর্বশেষ কথা হচ্ছে এটার একটা সুস্থ বিচার হোক, এমন নির্দিষ্ট ঘটনা আর কেউ ঘটাইতে না পারো। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বৃদ্ধ লাল মিয়া হাওলাদার। ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ লোকের উপরে মারধরের ঘটনা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর পরবর্তীতে বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজু করার পরে আমাদের আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। নাইমুল হাসিব, কালবেলা।